আগাম জামিন সোহমের। আত্মসমর্পণ করে আগাম জামিন অভিনেতা বিধায়কের 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। বারাসাত আদালতে নিউটাউনের রেস্তোরাঁয় মারধর অভিনেতা বিধায়কের 8ই জুন। আর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে গতকাল হাইকোর্টে মামলা। বিধাননগর পুলিশের বিরুদ্ধে অভিযোগ রেস্তোরাঁ মালিকের। তার আগে আজ আগাম জামিন চেয়ে আদালতে অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। Our Sana region, accordingly, he got the bill. Bond release. Bond furnished to him, accordingly, he got the standard slip and he released on bail. Obviously, সব billable. নেটে গ্রেস মার্কস বাতিল। 1563 জনের গ্রেস মার্কস বাতিল। ফের পরীক্ষা দিতে পারবেন গ্রেস মার্কস পাওয়াররা এবং 23শে জুন ফের পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র, নেট কাউন্সেলিং এ স্থগিতাদেশ নয়। আর নেটে কোনো দুর্নীতি হয়নি দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। देखिए, एक तो मैं आपको स्पष्ट करूं, देयर इज नो करप्शन। ये जो एक वातावरण बनाई जा रही है कि बहुत बड़ा एनामोली हुई है, अभी जो मसला जो सुप्रीम कोर्ट के सामने आज भी चल रहा है, सरकार ने अपना पक्ष रखा है उसमें, ये लगभग 1550 स्टूडेंट की है। स्पेसिफिक घटना जो आए हैं उसको सरकार गंभीरता से लिया है। एकेडमिशियंस की कमेटी बनी है, उन्होंने कुछ रिकमेंडेशन किया है। जो घटना हमारे सामने आई, निश्चित रूप में दोषियों को उसमें दंड दिया जाएगा। এবার যে ছবি আপনারা দেখছেন, নেটে বিক্ষোভে উত্তেজনা, রীতিমতো করুণাময়ীতে পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। দুটো দাবি নিয়ে আমরা এসেছি। একটা হচ্ছে ইউজি নেট, তার সেই পরীক্ষার যে ভয়াবহ দুর্নীতি এবং সেই দুর্নীতির সঙ্গে যুক্ত এনডিএ, এর সঙ্গে যুক্ত দোষীদের অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি এবং আমরা উচ্চ শিক্ষা দপ্তরে এসেছি। গত 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছিল, 1 মাস হতে গেল, এখনো কলেজে প্রথম স্নাতকে প্রথম বর্ষের ভর্তির নির্দেশিকা জারি করেনি। বেসরকারি কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভর্তি হচ্ছে।